और मारो तो बुधार ए गाड़ी भाग वीडियो कर ए गाड़ी भाग गाड़ी भाग প্রিয় দর্শক শ্রোতা, আজকে যখন গোপালগঞ্জের অবস্থা এই, ঠিক তখনই মনে পড়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভবিষ্যৎবাণী। এই পুলিশদেরকে তিনি বলেছিলেন বিএনপি জামাতকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, ঠিক একদিন আওয়ামী লীগকেও এরকম ভাবে নির্যাতন নিপীড়ন করবে। কিন্তু উল্টে আওয়ামী লীগের কাছে এই পুলিশ সদস্যরাই কিন্তু ধুলাই খাচ্ছে। পুলিশ সদস্যরা ধুলাই খাচ্ছে কোন জন্য? তারা কিন্তু একসময় তাদের প্রাণের জিগার ছিল, প্রাণের বন্ধু ছিল। তারাও কিন্তু তাদের গোলামি করে আসছিল দীর্ঘ 18টি বছর। যখন জুলাই পদযাত্রা ঘিরে এনসিপির সদস্যরা তাদের গোপালগঞ্জে ঢুকতে চাচ্ছে, ঠিক তখন প্রশাসনের উপর থেকে তো তাদের নির্দেশ দেবে যে এনসিপির এই নেতৃবৃন্দদের যখনই তাদেরকে সেফটি দিতে গেছে, পুলিশরা তখন কিন্তু অতর্কিত হামলা করেছে এই নিষিদ্ধ ছাত্রলীগের গন্ডারা। নিষিদ্ধ ছাত্রলীগের গন্ডারা কিন্তু এখন তাদেরকে আর বন্ধু ভাবছে না, তাদেরকে সরাসরি প্রতিপক্ষ ভেবে পুলিশ কিংবা প্রশাসন মানছে না। তারা কিন্তু তাদের গুন্ডামিটাকে চালিয়ে গিয়ে তারা কিন্তু সরাসরি অতর্কিত হামলা করেছে এবং কয়েকটা পুলিশ ভাইকে তারা কিন্তু কয়েকটা পুলিশ ভাইকে আহত করেছে এবং পুলিশের গাড়ি ঘোড়া কিন্তু ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আসলে 16-17টি বছর যাদের কাছে থেকে, যাদের গোলামি করে, যাদের সব কথা মেনে শুনে, যাদের নিজেদের লোক এক কথায় বলতে হয়, আপনারা জানেন যে কয়েকটি বছর কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছিল এই আওয়ামী লীগ ভিত্তিক, মানে আওয়ামী লীগের লোক ভিত্তিক। তো এখন যারা মারছে তারাও আওয়ামী লীগ, কিংবা পুলিশের যারা আছে তারাও আওয়ামী লীগ। এখন খেলাটা কিন্তু খুব প্রচুরভাবে জমছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি এই জুলাই পদযাত্রা এটা যদি না হতো তাহলে কিন্তু আপনারা এতটা আকর্ষণীয় কিছু দেখতে পারতেন না। তো এই এনসিপি নেতৃবৃন্দদেরকেও কিন্তু আমরা স্বাগত জানাই, কারণ তাদের এই পদযাত্রার উন্মোচিতর কারণে কিন্তু আজকের এই নাটকীয় সংলাপ আমরা দেখতে পেলাম। প্রিয় দর্শক শ্রোতা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা পুরোটা দেখে আসি। আমরা পিএল ভাই সাথে আছি, আমরা রাজপথে আছি, আমরা সব সময় ওর মাইনাস তো ধর থাক ওর মাইনাস তো ধর এ গাড়ি ভাঙ ভিডিও কর এ গাড়ি ভাঙ গাড়ি ভাঙ আগুন ধরা আগুন গাড়িতে ককটেল মার ভাই ওই মারে পুরা যা মারে সুতে পুরা এ ককটেল নাই রাজনীতি সুদা এ ব্যাটটা লাগ বুদা বুলা লাগো এ বম পুরা জিত সুদা এ গাড়িতে আমি সত্যি নিষিদ্ধ ছাত্রলীগের এই অতর্কিত হামলাকে আপনারা কোন নজরে দেখছেন? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেশ করে যাবেন এবং সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।